হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মুরগি মাংস এবং লাউ দিয়ে মজার একটা রেসিপি। অনেকেরই অজানা যে লাউ দিয়ে মুরগি মাংস রান্না করা যায়। আসলে এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন, বেশ ভালোই লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই একটা মশলা তৈরি করব, এজন্য একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। আর এখন জারের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি গরম মশলার মধ্যে সব কিছু দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এইভাবে যদি যখন মশলা রান্না করবেন, মশলা বেটে রান্না করেন, সেই রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এখন দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর দিব 1 চা চামচ জিরা বাটা। তো দেখতে পেয়েছেন এটা কিন্তু আমি উঁচু উঁচু করে দিয়েছি। তো এখন হচ্ছে ব্লেন্ড করব। তার আগে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, আর এটাও কিন্তু উঁচু উঁচু করে দিয়েছি। তো এখন হচ্ছে সব কিছু ব্লেন্ড করে নিব। আমি এখানে হচ্ছে মুরগিটা কেটে রেখেছি। আর আজকে যে মুরগিটা রান্না করছি এটা হচ্ছে সোনালী মুরগি। এই মুরগিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এখন হচ্ছে মুরগিটা ধুয়ে নিব। আর হচ্ছে কেটে নিয়েছি লাউ। আর লাউটা হচ্ছে আমি একটু মোটা মোটা করে কেটেছি। আর দেখতে পেয়েছেন যে বুকের অংশটা ফেলে দিয়েছি, কারণ হচ্ছে এখানে বিচি ছিল, ওই জন্য। এখন চলে আসলাম রান্নায়, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে পরিমাণ মতো তেল। আর তেলের পরিমাণটা আমি বলি না, অনেকে তেল একেবারে কম খান, আবার অনেকে একটু বেশি খান, সে পছন্দ অনুযায়ী তেল দিয়ে নেবেন। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা। আর তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করছি। তারপর এই পর্যায়ে এখন হচ্ছে আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি আপনি মশলা বেটে সাথে সাথে রান্না করেন, সেই রান্নার টেস্ট অনেক ভালো আসে। তো এখন হচ্ছে মশলাটাকে কিছু সময় কষিয়ে নিব। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ। আর আমি হলুদটা দিয়েছি হচ্ছে 1 চা চামচ পরিমাণ। তো উঁচু করে দিয়েছি, দেখতে পেয়েছেন। এই পর্যায়ে কিছু সময় নাড়াচাড়া করছি। তারপর হচ্ছে মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো আমি ঢেকে দিয়েছিলাম যাতে করে চুলার আশপাশ নষ্ট না হয়। এখনও কিন্তু ভালোভাবে কষানো হয়নি, তো একটু পানি রয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি দিয়ে দিব তরকারিটাকে আরও একটু কালারফুল করার জন্য এখানে ব্যবহার করছি কাশ্মীরি চিলি পাউডার। আর এই কাশ্মীরি চিলি পাউডার আসলে ঝাল হয় না, তরকারি লাল হয় বেশি, তো হাফ চা চামচ দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো আমি যেদিন রান্না করেছিলাম সেদিন আসলে যার জন্য রান্না করেছিলাম সে একদমই মরিচ খেতে পারে না, ওই জন্য মরিচটা কম দিয়ে একটু এটা দিয়ে দিয়েছি। তো যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন হচ্ছে সেই মাংসটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি কিছু সময় নাড়াচাড়া করব আর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে মাংসটাকে রান্না করব। আর কমিয়ে দিয়ে রান্না করলে কিন্তু একটু সময় বেশি লাগলেও তাড়াতাড়ি মোলায়েম হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে বেশ পানি গলেছে। আমি কিন্তু ঢেকে দিয়ে দিয়ে রান্না করছি যাতে করে এর মধ্যে পানি না দিতে হয় আমাকে। তো এর মধ্যে বেশ খানিকটা পানি বের হয়েছে মাংস থেকে। আমি এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। আর এই যে পানিটা আছে, পানিটাকে একটু কমিয়ে নিব। এরই মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। তখন হচ্ছে আমি যে লাউটা রেখেছিলাম লাউটা দিয়ে দিচ্ছি। আর লাউটা দিয়ে এখন আমি আরও কিছু সময় একটু কষিয়ে নিব। আর লাউ থেকেও কিন্তু বেশ পানি ছাড়বে, এটা বুঝেই কিন্তু ঝোলের জন্য পানি ব্যবহার করতে হবে। আর পানির ভিতরে যদি আবার আপনি পানি ব্যবহার করেন তাহলে কিন্তু তরকারির কালার সুন্দর আসবে না এবং টেস্টও ভালো আসবে না।
তাই অবশ্যই কষিয়ে নিয়ে ভালো করে পানিটাকে শুকিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে ঝোলের জন্য পানি ব্যবহার করতে হবে। তো এরই মধ্যে আমি নাড়াচাড়া করতে করতে কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেল বের হয়ে এসেছে। তখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এখন। এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আমার পছন্দ মতো। আপনারা যদি ঝোল বেশি খেতে চান তাহলে পানির পরিমাণটা কিন্তু আরও বেশি দিতে পারেন, এটা একান্তই নিজেদের ব্যাপার। তো আমি এতটুকু পানি দিয়েছি ঝোলের জন্য, আর একটু ঢেকে দিয়েছিলাম। তো আসলে পুরোপুরি ঢাকি নাই, যদি পুরোপুরি ঢেকে দিতাম তাহলে কিন্তু তরকারির যে সুন্দর একটা কালার, সেই কালারটা কিন্তু ঢাকনায় চলে আসতো। তাই হচ্ছে একটু হালকা ফাঁকা রেখেছিলাম পাশে। তো এরই মধ্যে কিন্তু লাউটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আর এর ভিতর এখন আমি মশলা দিতে দিতে ঝোলটাও আরও অনেকটা কমে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে 4টি কাঁচামরিচ, আর কাঁচামরিচটা দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। আর প্রথমেই বলেছি যার জন্য রান্না করেছি সে আসলে ঝাল খেতে পারে না। তো এখন হচ্ছে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়ার গুঁড়া। এখন সমস্ত মশলাগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি চুলাটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।